আমি এখনই ঢিল ফিরতেছি, দাঁড়া। কি রে, রফিক তো ঢেল ফিরতেছে। এই কাজটা তো একদমই ঠিক না। কুকুরকে ঢেল ফিরতেছে। ওর বড় ভাই সেলিমকে বলে আসি, যাই। কি হয়েছে শান্ত? এত দৌড়ে আসতেছো কেন? কি হয়েছে? আর বলিও না সেলিম ভাই, তোমার ছোট ছেলে রফিক তো অবলা প্রাণী কুকুরকে এমন জোরে জোরে ঢেল মারতেছিল, কুকুরগুলো কাঁদতে কাঁদতে দৌড়ে বেড়াচ্ছিল। ওকে একটু বলিও তো যে ইসলামে এ ধরনের কাজ নিষিদ্ধ। ঠিক আছে শান্ত, আমি ওকে বলবো যে এ ধরনের কাজ যাতে ও আর জীবনে না করে। ঠিক আছে সেলিম ভাই। উড়ি বাবা রে বাবা, কে রে? ও রফিক, তুই তুই একটু বাড়িতে চল তো, তোর সাথে কিছু আমার কথা আছে। আচ্ছা ভাইয়া, চলো। শোন রফিক, ইদানিং আমি শুনছি যে তুই অবলা প্রাণী কুকুরকে পাথর মারিস, আবার দেখি যে কখনো কখনো কুকুর কান্দে কান্দে দৌড়ে বেড়ায়। আবার তুই বিড়ালকেও পাথর মারিস, এমনকি বিড়ালও কান্দে কান্দে পালায়। আর তুই পিঁপড়াকে পিষে মেরে ফেলিস। এটা মানে পিঁপড়া হচ্ছে আল্লাহর তসবি পড়ে, ওই জন্য তাকে কখনো মারতে হয় না। তুই তবুও কেন মারিস আমাকে একটু বলতো। ভাইয়া, আমি কুকুর, পিঁপড়া, তারপর বিড়ালকে আমি কেন মারি জানো? কারণ আমার ভালো লাগে। পিঁপড়া হচ্ছে সবাইকে কামড়ায়, ওই জন্য আমি পিঁপড়াকে পিষে দিই। আর কুকুর হচ্ছে ঘেউ ঘেউ করে সবাই ডিস্টার্ব করে, ওই জন্য কুকুরকে পাথর মারি। আর বিড়াল যেখানে সেখানে ঘুরে বেড়ায় আর মানুষকে আঁচড় দেয়, ওই জন্য আমি ওকে মারি। কিন্তু এটা ঠিক না। তাহলে শোন, হাদিস শরীফে উল্লেখ আছে, একদা এক মহিলা পথের পাশে দেখতে পান যে একটি কুকুর পিপাসায় খুবই কাতর, আর্তনাদ করছে, এখনই মারা যাবে এমন অবস্থা। মহিলার দয়া হলো, তিনি কাছে একটি কূপ দেখতে পেলেন এবং কূপ থেকে পানি আনলেন। কুকুরের মুখের সামনে পানি ধরলেন, পানি পান করে কুকুরটি আরাম পেল, সে প্রাণে বেঁচে গেল। মহিলা আল্লাহ ও সৃষ্ট জীবের প্রতি দয়া দেখালেন, কুকুরটিকে সেবা করলেন। এজন্য আল্লাহ ওই মহিলার প্রতি খুশি হলেন, তার জীবনের সব পাপ ক্ষমা করে দিলেন। আর বিড়াল হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় প্রাণী। তুমি তাকেই ঢেল মারছো? আর পিঁপড়াকে কখনো না পিষে মারতে হয় না। এটা জঘন্য একটি পাপ কাজ। কেননা পিঁপড়া হচ্ছে আল্লাহর তসবি পড়ে, আল্লাহর দোয়া কালাম পড়ে। তুমি তাকেই মারে ফেলছো? এটা তো অনেক গুনাহের ব্যাপার। ভাইয়া, আমি এসব জানতাম না, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে এগুলো কাজ করব না। মাফ তুই একমাত্র আল্লাহর কাছেই চা। তুই যে ধরনের পাপ কাজ করেছিস তা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ইনশাল্লাহ তোকে মাফ করে দিবে। ভাইয়া, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আর এই ধরনের কাজ জীবনে করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আজকের ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হয়েছে। এটি যে আমরা কিছু ভুল বোঝার জন্য বানাইনি। আপনাদের মধ্যে অনেকেই বিড়াল, কুকুর, পিঁপড়া দেখলে পিষে মেরে এমনকি ঢিল থেকেও মারে, এমনকি তারা কষ্ট পায়। তারা যদি একবার কষ্ট পায় না, আল্লাহও কিন্তু কষ্ট পায়। ওই জন্য এই ধরনের কাজ কেউ করবেন না, প্লিজ। তো থাকলো, আর যারা এই ভিডিওটি দেখেছেন তারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। আমি প্রোগ্রামের যেটাকে সাবস্ক্রাইব করে যাবেন দয়া করে, প্লিজ। আসসালামু আলাইকুম।